তো পিত্তথলিতে পাথর হওয়াটা খুবই কমন ব্যাপার। পাথরটা কেন হয় আমি সেটা নিয়ে আজকে বলবো। আমি ডাক্তার রিয়াজ মাহমুদ বাবু, বর্তমানে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি বিভাগে। কেন পাথরটা হয়? আমরা জানি যে পিত্তথলিতে যে পিত্ত রস থাকে সেটা মানুষের খাবারের হজমে সহায়তা করে। তো কোনো কারণে যদি এই পিত্ত রসের মধ্যে কোনো কিছু অনুপাত থাকে, কিছু কম্পোনেন্ট থাকে পিত্ত রসের, যেমন ওয়াটার, কোলেস্ট্রল, বাইল পিগমেন্ট, লেসিথিন, আরো কিছু থাকে। তো এই অনুপাতের মধ্যে যদি গরমিল হয় তাহলেই পিত্তথলিতে পাথরগুলা ইউজুয়ালি হয়ে থাকে। যেমন বলা হয় যে কোলেস্ট্রল যদি কার শরীর বেশি হয় তাহলে, অথবা বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পাথর হতে পারে। যদি কোলেস্ট্রল বেশি হয় তাহলে কোলেস্ট্রল স্টোন, আর যদি বিলিরুবিনের পরিমাণ বেশি হয় তাহলে বিলিরুবিন স্টোন। তা আমরা বলতে পারি যে পিত্তথলির পাথর তিন ধরনের। একটা হচ্ছে কোলেস্ট্রল স্টোন, সেটা সবচেয়ে বেশি কমন, 90% রোগীদের এটাই হয়। আর কিছু আছে পিগমেন্ট স্টোন, যা বিলিরুবিন পিগমেন্ট দিয়ে হয়ে থাকে। আর কিছু আছে মিক্সড স্টোন। তো প্রচলিত আছে যে কেন পিত্তথলি কাদের বেশি হয়। আমরা ইউজুয়ালি জানি 5টা একের কথা বলা হয়, যেমন যারা ফিমেল, ফার্টাইল, যাদের বয়স 40, এবং যারা একটু ফেটি অবেস, আর যারা একটু দেখতে সুন্দর বা ফেয়ারি। তার 5টা একের কথা বলা হয়: ফিমেল, 40, ফার্টাইল, ফেয়ারি অ্যান্ড ফেটি। আর কিছু কারণেও পিত্তথলিতে পাথর হতে পারে, যেমন কেউ যদি ডায়াবেটিসে ভুগে থাকেন, কেউ যদি স্থূলকায় বা অবেস হয়ে থাকেন, অথবা আপনার ফ্যামিলিয়াল ভাবেও এটা হতে পারে, পারিবারিক ভাবেও হতে পারে। আবার বিশেষ করে যে সকল মা বোনেরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করেন তাদেরও পিত্তথলির পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা হঠাৎ করে ওজন কমাতে চান তাদেরও পিত্তথলির পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তো পিত্তথলিতে পাথর হলে কি সমস্যা হতে পারে, যেটা প্রশ্ন আসতে পারে। তো অনেক ক্ষেত্রেই পিত্তথলির পাথর কোনো সমস্যা দেখা দেয় না, যাকে আমরা বলি অ্যাসিম্পটোমেটিক গল ব্লাডার ডিজিজ বা গলস্টোন ডিজিজ। অ্যাসিম্পটোমেটিক গলস্টোন ডিজিজ কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন আমাদের পেটের ডান পাশের উপরিভাগে ব্যথা হতে পারে, এবং ইউজুয়ালি খাবারের পরে ব্যথা হতে পারে। ইউজুয়ালি ফ্যাটি ফুড খাওয়ার পরে ব্যথাটা হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে বমি ভাব হতে পারে, যাকে আমরা নৌশিয়া বলি, এবং কিছু কিছু রোগীর ডিসপেপসিয়া লাইক ফিচার নিয়ে আসতে পারে, তার বদহজম হতে পারে। যদি পিত্তথলির পাথর থেকে পিত্তথলি ইনফেকশন হয়ে যায়, তাকে আমরা কোলিসিস্টাইটিস বলি, সেক্ষেত্রে রোগীর সিভিয়ার কোলিকি পেইন নিয়ে আসে, এবং রোগীর জ্বরও হতে পারে, এবং সিভিয়ার মাত্রায় বমিও হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি কম্প্লিকেশন হয়ে পাথর পিত্তনালীতে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু রোগীদের জন্ডিসও ডেভেলপ করতে পারে, অর্থাৎ চেহারা হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে। যদি আপনাদের কারো এই সমস্ত লক্ষণ দেখা দিয়ে থাকে, আপনারা দ্রুত একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিতে পারেন। উনি যেভাবে পরীক্ষা নিরীক্ষা করান সেভাবে করতে পারেন। ধন্যবাদ।